নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। ব্লগ তো সকাল থেকে শুরু করেছি, কিন্তু ভয়েস ওভার কখন দিচ্ছি জানো? এখন ঘড়ির কাঁটায় রাত 12টা। আর কোথায় বসে ভয়েস ওভার দিচ্ছি? আমাদের কলের পরে যেখানে বাথরুমের সিঁড়িটা আছে সেই কাঁঠাল গাছের নিচে বসে। একটু একটু ভয় ভয় লাগছে, তবু ওই আমাদের বাড়ির সামনে থেকে মাঠের ওই কোনায় যে বাড়িটা দেখা যায়, সেই বাড়িটাতে কাকিমারা কথা বলছে। সেটা এখান থেকেই কারেন্টের আলোতে কিন্তু দেখাও যাচ্ছে, আর সেই সাহসেই ব্লগে ভয়েস ওভারটা দিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, সারাদিনের সময় হয় না গো কাজের ব্যস্ততার মধ্যে ভয়েস ওভার দেওয়া, সেই জন্য রাত্রে এই নিরিবিলি টাইমটাকেই একটু বেছে নিয়েছি। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো আজকেও সকাল সকাল উঠে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, তারপর একটু ব্রাশ করে নিয়েছি, সোনাকেও ব্রাশ করিয়ে দিয়েছি। সোনাকে সচরাচর প্রত্যেক দিনই ব্রাশ করানো হয়, তবে কি হয়, প্রত্যেক দিন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো চলো, এ পর্যায়ে বানিয়ে নিয়েছি একটু দুধ চা। মন চাইলো দুধ চা খেতে, জানো তো। এখন না বেশিরভাগ দিনগুলোতেই কেমন যেন দুধ চা না হলে জমছে না। হ্যাঁ, শরীরটা অবশ্য খারাপ করছে ঠিকই, কিন্তু ওই যে মুখের স্বাদে খেতে গেলে শরীর স্বাদ দিচ্ছে না, এটাই সবচেয়ে বড় কথা। তো যাই হোক, এদিকে চাটুকু আমার হয়ে গেছে, আর সোনাকে এই যে খেলনাগুলো বার করে দিয়েছি এটা নিয়ে খেলছে, আর সেই সুযোগে আমি কিন্তু চাটুকু খেয়ে নিয়েছি। আসলে বাচ্চা ছেড়ে কোনো কাজ করায় আমার পক্ষে সম্ভব হয় না, জানো তো। হয় ছেলেকে মোবাইল চালিয়ে দিতে হয়, না হলে কারোর কাছে পাঠিয়ে তারপর এই কাজগুলো করতে হয়। যথেষ্ট কষ্ট হয় গো এই সংসারের সমস্ত কাজ একা হাতে করতে, তার উপরে এত চঞ্চল অস্থির বাচ্চাকে সামলে। যাই হোক, চাটুকু খেয়ে ঝটপট চলে এলাম এই যে বিছানাটা গোছাতে। আজকে বিছানা গোছাতে অনেকটা লেট হয়েছে, কেন কি বলো, আশেপাশে আরও অনেক কাজ ছিল গো, যেগুলো অফ ক্যামেরাতে করতে হয়েছে। তো যাই হোক, গল্পে গল্পে বিছানার চাদর কম্বলগুলো গুছিয়ে নিয়েছি। তবে তোমরা ভাবছো যে এত প্রচণ্ড আর বিশ্রী গরম, তার মধ্যেও আমাদের এখনও কম্বল লাগে? হ্যাঁ, আমাদের এরা তো টিনের ঘর। কি হয়েছে, দিনের বেলা প্রচণ্ড গরম হয় টিন, আর আমাদের ওই টিনের ঘরের উপরে কোনো গাছগাছালিও নেই, আগে ছিল, তো এখন সেটা কাটা পড়ে গেছে, যার জন্য সূর্যের আলোটা আমাদের ডাইরেক্ট টিনের উপরে পড়ে। প্রচণ্ড গরম লাগে দিনের বেলা এই ঘরে থাকতে একদম অসহ্য লাগে বলতে পারো। আর তারপর এই ঘরের কাজকর্মগুলো করতে ভাবছো যে কেমন লাগে? আমার ছেলেটা যখন দুপুরবেলা ঘুমোয় তখন ভাবছো গরমে কেমন ছটফট করে। তো যাই হোক, কথা বলতে বলতে পাপোশটাকে আজকে পরিষ্কার করে নিয়েছি। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে এই পাপোশটাকে পরিষ্কার করা উচিত। আসলে অল্প অল্প নোংরা হবে, তখন থেকে যদি পরিষ্কারটা করে নিই তাহলেই হয়তো আমার কষ্টটা কম হবে, সেটা ভেবেই পাপোশটাকে আজকে পরিষ্কার করে নিয়েছি। আর হ্যাঁ, আজকে এমন একটা দিন, জানো তো, আমাদের আজ কোনো রান্না বান্না নেই। তবে রান্নাবান্না নেই বলে একদমই যে উনুন জ্বালাবো না, গ্যাসে হাত দেবো না, তা কিন্তু নয়। সকালের খাবারে আজকে করেছি, এটাকে টিফিনই ধরতে বলছি, সকালের টিফিনে আজকে করেছি পাস্তা। ওই ধরো মোটামুটি 8:30 9টা নাগাদ মতো এই পাস্তাটা করেছি। সকালে এটা দিয়ে টিফিন করব, তারপর 10:30টার দিকটাতে ভাত চলে আসবে। তার মানে আমাদের রান্না নেই, আবার ভাত কোথা থেকে আসবে সেটা ভাবছো তো। চলো, ডাউটটা আমি ক্লিয়ার করি। আসলে বাড়ির পাশে রামনবমী উপলক্ষে একটা বাড়িতে অনুষ্ঠান আছে, আর সেখানেই আমাদের নিমন্ত্রণ আছে এবং সকাল থেকেই আছে, যে কারণে আমার শাশুড়িও সে বাড়িতে গেছে, কাজকর্ম একটু করে দিচ্ছে। আমাদের এখানে গ্রামে কারোর বাড়ি অনুষ্ঠান হলে আশেপাশের মানুষ গিয়ে কিন্তু কাজকর্ম করে দেয়, হাতে পাতে সমস্তটাই এগিয়ে দেয়। সেরকমই গেছে একটু এগিয়ে দিতে। আর সেই ফাঁকে দেখলাম যে রান্না বান্না নেই, তাই কি হয়েছে, সকালের টিফিনে একটু পাস্তা করে নিই। আমি, আমার ছেলে, আমার দেওর এবং আমার শাশুড়িও এসেছিল, তোমরা দেখতে পেলে, তাকেও দিয়েছি, 4 জন মিলেই খেয়ে নিয়েছি। আর তারপর চলে এসেছি এই যে দৈনন্দিন যে কাজগুলো থাকে সেগুলোই করতে। ওদিক থেকে আলমারিটাকে হালকা করে মুছে নিয়েছি। আলমারিটাকে তো প্রত্যেক দিন মুছি, 2-1 দিন হয়তো ভুলবশত বাদ চলে যায়। আর তারপর এই যে চেয়ারগুলোকে মুছে নিচ্ছি। আসলে কি বলো তো, তোমরা
মনে হয় ভাবো যে প্রত্যেক দিন রিমি কি একই চেয়ার মুছে? না গো, এই চেয়ার হচ্ছে আমার 4টে, এক একদিন দুটো দুটো করে মুছি। প্রত্যেক দিন 4টে চেয়ার মোছা আর ছেলের চেয়ারটা দিয়ে 5টা চেয়ার মোছা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তার উপরে আরও অনেক কাজকর্ম থাকে। সেই জন্য ভাবি কি আজকে দুটো চেয়ার মুছি তো কালকে দুটো চেয়ার মুছে নেব। আর এই যে খাট বলো, শোকেস বলো, আলনা আছে, আলমারি আছে, একটা ডাইনিং টেবিল আছে, আর একটা রয়েছে ছোট্ট টেবিল, সেইগুলোকেও ওইভাবে এক একদিন এক একটা করে মুছে মুছে পরিষ্কার করি। যেমন আজকে ধরো আলমারিটা পরিষ্কার করেছি, কালকে হয়তো আমার ওই শোকেসটা পরিষ্কার করতে দেখবে, তারপরে হয়তো এক সময় দেখবে যে আলনাটা পরিষ্কার করছি। এইভাবে আমি কাজগুলোকে কিন্তু সাজিয়ে গুছিয়ে নিই। তবে সকাল থেকে রাত পর্যন্ত এইভাবেই সাজিয়ে গুছিয়ে প্রত্যেকটা কাজই করে থাকি। তার মধ্যেও বাচ্চা রয়েছে, কোনো কোনো কাজ দেখা গেল 2বারও করতে হয়। যেমন বিছানা গোছানোটা, সেটা আমার কোনো দিন 4বারও হয়, কোনো দিন 3বারও হয়। আবার কোনো দিন দেখলাম যে না, বাচ্চা বিছানা অগোছালো করেছে, তবে আমার আজকে হাতে মোটেও সময় নেই, সেদিন হয়তো ওই বিছানাটা একদিনই গুছিয়ে সারতে পারি। যাই হোক, সে কথা বলতে বলতে চেয়ারটাকে কিন্তু মুছে নিয়েছি। আর তারপর এই টেবিলের যে কভারটা দেখছো, এই কভারটাতে এর আগের দিনকে কেচে দিয়েছিলাম, সেটা আর পাতা হয়েছিল না সেদিন, সেটা আজকেই একটু পেতে নিচ্ছি। আর আবার ওই প্রত্যেক দিনের মতো যে ফুলদানি দুটো ছিল সেগুলোকেই কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আসলে আমার এই টিনের ঘরে সাজানো গোছানো খুব একটা জিনিস নেই, তবে যতটুকু যা টুকিটাকি ছোট্টখাট্ট জিনিসগুলো থাকে সেগুলো দিয়েই ঘরটাকে কিন্তু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। জানো তো, আমার বিয়ের পরও কখনো ভাবতাম না যে এই সাধারণ ঘরটাকে আমি এরকমভাবে সাজাতে পারবো। আসলে তখন অতটা বুদ্ধি ছিল না। যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে যে ঘরটাকে কি করে আরও নতুন থেকে নতুনের মতো করে তুলতে পারবো, আরও ঘরে সৌন্দর্যটা বাড়াতে পারবো। আর সেই ভাবনা মাফিকই এই সমস্ত জিনিসপত্রগুলো কেনা, আর এগুলো দিয়ে ঘরটাকে একটু সাজিয়ে রাখা। যাই হোক, ওদিক থেকে যেসব টুকিটাকি কাজকর্মগুলো ছিল সেগুলো করে সোজা চলে এলাম খাটের সাইডটাতে। আজকেও একটু এই টিনের আশপাশগুলো মুছে নিয়েছি, আর এবার একটু সোনার সাথে গল্প করছি। সোনা আমাকে কিন্তু আদর করছে। আর ওই যে পেছনে ছবিটা দেখছো, ওটাকে বলছে ভাই। তো আমি বলছি যে বাবা, ওটা তোমার ভাই নয়, ওটা তোমার দাদা। তুমি বড় হয়ে গেছো, দাদা কিন্তু এখনও এভাবেই রয়েছে। কেন বলো তো, এই ছবিটা আমি কিনেছিলাম একদম আমার বিয়ে হয়েছিল যে বছর, ঠিক সেই বছর মাঘ মাসেই। তো 2017 সালের মাঘ মাসে আমার বিয়ে হয়েছিল। আর সেই সময় ওই যে আমাদের গ্রামে যে নামযজ্ঞ হয়, সেই নামযজ্ঞর সময় বড় সাধ করে এই ছবিগুলো কিনেছিলাম। আর তখন থেকেই এই ছবিগুলোর দিকে তাকাতাম আর ভাবতাম যে আমার যখন একটা ছেলে হবে, ওই ছবিটার মতনই ওই বাচ্চাটার হাতে একটা ব্রেসলেট ছিল, গলায় একটা লকেট দেওয়া মালা ছিল। তখন থেকেই ভাবতাম যে আমার ছেলে হলেও এরকমই একটা ব্রেসলেট বানিয়ে দেবো, এরকমই একটা মালা বানিয়ে দেবো। তো যাই হোক, ভগবান কিন্তু আমার সেই ইচ্ছেটা পূরণও করেছে। তো চলো, দুপুরের কাজকর্ম সেরে সোজা চলে এসেছি সন্ধেবেলা। এখানে করে নিচ্ছি একটু ফ্রাইড রাইস। আসলে কি, আজকে আমার দেওরকে কিন্তু আইবুড়ো ভাত দেবো। চলো, আইবুড়ো ভাতের আয়োজনে বেশি কিচ্ছু করিনি, আজকে নিরামিষের মধ্যেই সমস্তটা সেরেছি। আর এখানে একটা মজার বিষয় কী ছিল, ফ্রাইড রাইস করেছি, গাজরও কেটে রেখেছিলাম, সেটাকে দিতেই ভুলে গেছি। যাই হোক, যেমনভাবে দিয়েছি ও কিন্তু তেমনভাবেই খেয়েছে। আর এই যে হচ্ছে আমার দেওর, ভারী সুন্দর দেখতে, জানো তো। তো যাই হোক, এখন একটু আশীর্বাদের পালা। আইবুড়ো ভাত দেওয়ার আগে আশীর্বাদ পর্বটা সেরে নিতে হয়। আগে আমার জেঠি শাশুড়ি, আমার শাশুড়ি, সবারই আশীর্বাদ করা হয়ে গেছে। আর তারপর এই যে আমি আশীর্বাদ করছি, আর এরপর আশীর্বাদ করবে ওই যে দেখতে পাচ্ছ আমার যা দাঁড়িয়ে আছে, আমার যা। খুব শীঘ্রই দেওরের বিয়ের ব্লগ কিন্তু আসছে, হ্যাঁ, তোমরা রেডি থেকো। তো চলো, আমার এই পর্যায়ে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সাথে সাথে যারা এখনও পর্যন্ত লাইক করতে ভুলে গেছো, অবশ্যই করে কিন্তু একটা ছোট্ট লাইক আর একটা মিষ্টি কমেন্ট করে দিও। কেন কি, তোমাদের একটা ছোট্ট লাইক আর তোমাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। এ পর্যায়ে আমার আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেল, আর তারপর আশীর্বাদে দিলাম ওকে 100 টাকা। কেন কি, খালি হাতে তো আশীর্বাদ করতে নেই। আর এদিকে একটু সমস্যার জন্য বাজারে যে গিয়ে ওর জন্য কিছু কিনবো, সেটাও কেনা সম্ভব হয়নি। তো চলো, এ পর্যায়ে কিন্তু আমার যা আশীর্বাদ করছে, তবে ক্যামেরাটা এমনভাবেই সেট করেছিলাম যে জায়ের মুখটা আর দেখা যাচ্ছে না। আমাদের মধ্যে আইবুড়ো ভাত কিন্তু এইভাবেই আমরা দিই। আমি জানি না যে তোমরা কে কেমনভাবে দাও। তো চলো, এই সাথেই আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।